আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকুমুত তাকাসুর, আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখিরাত, হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে, একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, সাউফা তা'লামুন। দুইবার বলছে একটা কথা আল্লাহ, অল্প সময়ে তুমি জানতে পারবা, অল্প সময়ে তুমি জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ? আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমারে আমি একবার কবরে আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি, আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি। সেদিন বুঝবা বান্দা আমার কবর কি, আমার আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে, এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আয়েশা চাপ মারবে। আল্লাহ রাসূল বলে, ডান পাশের হাড্ডি বাজরে এই সান্নার হাড্ডি ভাঙা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে, হাত্তা তাখতালিফা আদলা, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি বাজরে এইভাবে একটা আরেকটার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শুনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুতরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে সায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে। চিৎকার দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দেগি বড় বেশি রঙিন মনে হচ্ছে। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম, মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করি। ভুল অল্প টাকায় বেচা গেল, অল্প কয়টা টাকায় হেরে গেল। বেঈমান তোমারে হারায়, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাইয়া তোমার তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখিরাত নষ্ট। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কি? আমার কথা মনে রেখো বাপ, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা ভাই আমার, যুবক, আমি যদি আর বলতে নাও পারি, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না, মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না।